হ্যালো বন্ধুরা, এই দেখো এই বছরে শাপলা প্রথম খাবো আজকে। দেখো শাপলা ঝোল করবো, ওই জন্য মাছ শাক ভেজে নিয়েছি। শালুক ডাঁটা বলে অনেকে, আমরা শাপলা বলি বন্ধুরা। এর মধ্যে একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি। দেখো আমি এটা ঝোলেই রান্না করব। মাছটা ভেজে সাইডে রেখে দিয়েছি আর রাঁধুনিটা গামছা পিসি। ঝোলে রান্না করবো তো বন্ধুরা, একদম মাছ তেলের পরে দিয়ে দিচ্ছি। বৃষ্টির জন্য তো গাড়ি নিয়েও যেতে পারলো না, হাতে করে আনলো কত কষ্ট করে। ওই ওষুধে কমে গেছে, যে ওষুধ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে শাপলাটা দেবো। নুনটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে শাপলাটা দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। ঘরে অনেক রকমের মাছ ছিল বন্ধুরা, ভোলা মাছ ছিল, রুই মাছ ছিল, দেখো রুই মাছের পেটি, এই যে রুই মাছের পিস সব ছিল। একবারে একটু শাপলার ঝোল করে নিচ্ছি আমি। আর শাপলাটা দেখো কেটে আমি সুন্দর করে একদমই করে নিয়েছি। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি শাপলাটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, শাপলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো শাপলাগুলো কেটে সুন্দর করে একদম পেতেতে করে ধুয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই আমি সব কিছু পেতেতে করে ভালো করে ধুই। শাপলা ভাজাও ভালো লাগে, মুসুরির ডাল দিয়ে রান্না হলুদ দিতে হয়। আমার শাপলা ঝোলটা হয়েই গেছে, এই দেখো একদম নরম হয়ে গেছে। দেখতে দেখাবে মনে হয় শক্ত, কিন্তু শক্ত না, শাপলাগুলো কিন্তু এরকমই থাকে। একমাত্র ভাজলে তাহলে একটু অন্যরকম লাগে, কিন্তু এইরকমই লাগে ঝোল করলে। রাঁধুনি সোমবারা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে শাপলার ঝোল তোমাদের কেমন লাগছে বন্ধুরা? রান্নাটা তোমরা অবশ্যই এরকম করে রান্না করে খেও। এখনই কিন্তু খায়, দুর্গা পুজোর সময় তো আর শাপলা খেতে নেই। আমরা বাঙালিরা একটু